আর রাশেদ দুই বন্ধু গভীর রাতে বাসায় ফিরছিল। রাস্তা নির্জন, শুধু তাদের জুতার আওয়াজ শোনা যাচ্ছিল। হঠাৎ করেই রাশেদ থমকে দাঁড়ালো। সুহেল, তুই কি শুনতে পাচ্ছিস? সোহেল কপাল ভাঁজ করে বলল, কি শুনবো? আশপাশ তো এতটাই নির্জন যে আমাদের পায়ের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। না রে, মনে হচ্ছে আমাদের পিছনে কেউ হাঁটছে। সোহেল পিছনে তাকালো। রাস্তা একেবারেই ফাঁকা, একটা শুকনো পাতা পর্যন্ত নড়ছে না। সোহেল বলল, ভয় দেখাস না তো, এমনিতেই এত রাত হয়ে গেছি, চল তাড়াতাড়ি বাড়ি যাই। কিন্তু ঠিক তখনই কান্নার মতো একটা আওয়াজ শোনা গেল, যেন খুব দূর থেকে কেউ কাঁদছে। একটা নারীর কণ্ঠ। সোহেল আর রাশেদ এবার দুজনেই গা শিউরে উঠেছে। তারা কাপা গলায় বলল, এটা এটা কোথা থেকে আসছে? রাশেদ তখন বলল, এই ওই সামনের পুরনো বাড়িটা দেখেছিস? ওটা শুনেছি ওখানে অনেক বছর আগে একটা মেয়ে আত্মহত্যা করেছে। লোক বলে মাঝরাতে নাকি তার কান্নার শব্দ শোনা যায়। তারা দুজন এবার হাঁটার গতি বাড়ালো। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা যত দ্রুত হাঁটছিল, কান্নার আওয়াজ যেন ততই বেড়ে যাচ্ছিল। সময় তারা এক মোড়ে পৌঁছে গেল। সেখানে একটা পুরনো কুয়া ছিল। সেখানে পৌঁছতেই কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল। চারপাশে শূন্য নীরবতা। ঠিক তখনই কেউ একজন ফিসফিস করে বলে উঠল, ফিরে তাকিও না। দুজনে দেহ অবশ হয়ে গেল। তাদের মনে হলো শীতল একটা নিঃশ্বাস ঠিক তাদের গলার কাছে এসে লাগছে। কেউ কি সত্যি পেছনে আছে? তারা পিছনে তাকাতেই সজোরে একটি ধাক্কা লাগলো, আর তারা সেই কুয়ার ভিতরে গিয়ে পড়ল। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোহেল আর রাশেদ দুই বন্ধু গভীর রাতে বাসায় ফিরছিল।